আচার খেতে আমরা সকলে খুবই পছন্দ করি। তাই আজকে আমরা তৈরি করব কাঁচা আমের তৈরি টক ঝাল মিষ্টি আচার এবং এই আচারটি হবে খুবই টেস্টফুল আর এটিকে আপনি প্রিজার্ভ করেও রাখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা বাড়িতে তৈরি করব এই রকম পারফেক্ট কাঁচা আমের আচার। আচার তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু ফ্রেশ কোয়ালিটির কাঁচা আম নিতে হবে। অবশ্যই আমগুলোকে আগে থেকে ধুয়ে নেবেন। এরপরে আমগুলিকে কেটে নিতে হবে। ঠিক স্কোয়ার শেপ কিউব স্টাইলে এই আমগুলিকে কেটে নিতে হবে। এখানে আমাদের সমস্ত আম কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে এই আমগুলিকে কিন্তু আমাদেরকে ভালোভাবে ধুয়ে ক্লিন করতে হবে। ভালো আচার তৈরি করার জন্য পারফেক্ট মশলা তৈরি করে নিতে হবে। মশলার মধ্যে আমরা এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, ধনে, মৌরি এবং এর সঙ্গে আমরা নিচ্ছি 5 ফোড়ন। এর সঙ্গে আমরা অ্যাড করে নেব শুকনো লঙ্কা এবং এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গেল, এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে এবং এর পাউডার তৈরি করে রাখতে হবে। পরবর্তীকালে এটি কিন্তু আচারেতে ব্যবহার হবে। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে আচার তৈরি করার পালা। আচার তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম নিতে হবে সরিষার তেল এবং তেলের কোয়ান্টিটিটা একটু বেশি থাকবে। তেলের বেশ ভালো স্মেলের জন্য ইউজ করে নিতে হবে লং 3 থেকে 4 পিস। তেলটি যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে, এমন তো অবস্থায় সমস্ত আমগুলোকে এই তেলের মধ্যে অ্যাড করে নিতে হবে। সমস্ত আম তেলের মধ্যে অ্যাড করা হয়ে গেলে এরপর এই আমগুলিকে বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে, যাতে এটি সমস্তটা তেলের মধ্যে যায় আর এই তেলের মধ্যেই আমাদের আমগুলো কিন্তু কুকড হবে। এরপরে আমাদেরকে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে আমরা সর্বপ্রথম ইউজ করব হলদি পাউডার এবং এই হলুদের পাউডার আমরা মিনিমাম 4 থেকে 5 চামচ কোয়ান্টিটি ইউজ করব। এরপরে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণ এবং লবণও আমরা ইউজ করব একটু বেশি পরিমাণ। আচার তৈরি করার জন্য সমস্ত মশলা কিন্তু একটু বেশি কোয়ান্টিটির ইউজ করতে হবে। সমস্ত মশলা অ্যাড হয়ে গেলে এরপরে আবারও খুব সুন্দরভাবে এই মশলাগুলো আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরপর কিছুক্ষণ কুকড হতে দিতে হবে। তারপরে এর মধ্যে আমরা ব্যবহার করব কালারিং এর জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার। এরপর এটিকে আমরা খুব ভালোভাবে মিক্স করে দেবো। লাল মির্চের পাউডারটি একটু বেশি কোয়ান্টিটি ইউজ করতে হবে, যাতে এই আচারের কালারটি আমাদের পারফেক্টভাবে চলে আসে। এখানে কিন্তু আমাদের আমগুলি মোটামুটি কুকড হয়ে আসছে। এই অবস্থায় আমরা অ্যাড করব সরিষা 2 থেকে 3 চামচ পরিমাণ এবং এর সঙ্গে যে মশলাটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সেই মশলাটিকে অ্যাড করে দেবো। এর সঙ্গে আমরা ইউজ করব কিছুটা পরিমাণ চিনি। তাহলে এই আচারটি বেশ টক ঝাল মিষ্টি ফ্লেভারটি পারফেক্ট আসবে। এরপর এই মশলাগুলোকে আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে দেবো এবং মিনিমাম 10 থেকে 15 মিনিট আমরা এই আচারটিকে কুকড হতে দেব। এখানে আমাদের আমের আচার প্রায় তৈরি হয়ে এসছে। কালারটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের কালার চলে এসছে এবং আচারের মধ্যে যে টেক্সচার প্রয়োজন সেই টেক্সচারটি কিন্তু এখানে এসে গেছে এবং আমগুলো এখানে বেশ পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমাদের এই আচার প্রায় শেষের দিকে। তাহলে বন্ধুরা, এখানে আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই আচারটি কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এই আচার খেতেও হবে কিন্তু খুবই সুস্বাদু। এবং এই আচারটিকে আপনারা প্রিজার্ভ করে
1 থেকে 2 বছর পর্যন্ত রাখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এই রকম আচার আপনারা বাড়িতে খুবই সহজ উপায় তৈরি করে নেবেন এবং জানাবেন আপনাদের আচার কেমন তৈরি হয়েছে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।